গুড মর্নিং, কেমন আছেন সবাই? আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের দিনটা বেশ মেঘলা মেঘলা, আর বাইরেও বেশ ভালো হাওয়া দিচ্ছে আর বৃষ্টিও পড়ছে। তাই অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে বেরোবো কি বেরোবো না। যাই হোক, একটুখানি মন ভালো করতেই বেরিয়ে পড়লাম। না, সকালের চাটা খুবই দরকার, তাই সকাল সকাল উঠে একটুখানি আদা দিয়ে দুধ চা আগে বসিয়ে ফেললাম। এই ঠান্ডার দিনগুলোতে দুধ চাটা খেতে বেশ ভালো লাগে, আর আমার একটু লিকারটা করা হলে আরও বেশি ভাল লাগে। কলকাতাতে যখন যাই তখন দিদি যেই চাটা বানান সেটা মোটামুটি আধ ঘন্টা ধরে ফুটিয়ে, কিন্তু আমার অতটা ধৈর্য থাকে না বলে এই মোটামুটি 15 মিনিটেই সেরে ফেলি। আর বৃষ্টির দিনে যেহেতু খুব একটা কাজ করতে ইচ্ছা করে না, তাই ভাবলাম কাছের এই টিম হর্টনসেই যাই, এখান থেকেই একটু ব্রেকফাস্ট করি। অ্যাকচুয়ালি স্টারবাক্সটাও কাছেই আছে, কিন্তু স্টারবাক্সের কফিটা আবার খুব একটা ভালো লাগে না। এই টিম হর্টনসের ডাবল কফিটায় মনে হয় যেন চিনি আর দুধ তার সাথে কফিটার একদম প্রপোর্শনটা ঠিকঠাক। আরও একটা কারণ এই পাড়ার চায়ের দোকানটায় আসার, কেননা এটার লোকেশনটা খুব সুন্দর, চারিদিকে বেশ কাঁচ দিয়ে ঢাকা, আর আপনি বাইরেটা বসে বসে উপভোগ করতে করতেই আপনি ব্রেকফাস্ট করতে পারবেন। আমরা নিয়েছিলাম একটা ফার্মার্স র্যাপ, আর তার সাথে নিয়েছিলাম একটা ব্লুবেরি মাফিন। ফার্মার্স র্যাপের মধ্যে সসেজ, এগ, চিজ এইগুলো দেওয়া থাকে, আর ব্লুবেরি মাফিনটা আমি বলি একটু হালকা গরম করে দিতে, তার সাথে উপরে বাটার দিয়ে কফি দিয়ে খেতে দুর্দান্ত লাগে। দুপুরের জন্য একটুখানি চানা মশালা বানিয়েই এসছি, সেই জন্য লাঞ্চের খুব একটা তাড়াহুড়ো কিছু নেই। আর একবারে বেরিয়েছি যখন, সব কটা কাজ ভাবলাম সেরে তারপরেই বাড়ি ফিরবো। তাই এলাম একটুখানি ওয়ালমার্টে। আজকে খুব একটা কেনাকাটার নেই, কিন্তু ওই ডিটারজেন্ট, টিস্যু এই সব জিনিসপত্রগুলো শেষ হয়ে গেছে। এই জিনিসগুলো যেহেতু বাল্কে কেনা হয় তাই মোটামুটি 3 মাস চলে যায়, তাই ওইগুলোই বেশি করে আজকে স্টক আপ করতে এসছি। আর এসে আমি একবার করে এই হোম ডেকর সেকশনটাই অবশ্যই আসি। দেখতে কি দুর্দান্ত, খুব সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস এসছে। ওয়ালমার্টে ঢুকতেই দেখলাম যেহেতু এখন ইস্টার আসছে, চারিদিকে এই ডিমের মতন চকলেটস, বিভিন্ন টাইপের নাটস দেওয়া, তার সাথে কোনোটা কফি ফ্লেভারের, আর মোটামুটি সব চকলেটগুলো দিয়েই আপনি একটা করে বানি বা র্যাবিট এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো বানানো। কিন্তু এখানে জানেন তো, এখন এত চাকরিতে ছাঁটাই হচ্ছে, চারিদিকে চাকরির এত স্কেয়ারসিটি, আর তার সাথে রিসেশন অল টাইম হাই, যে মানুষের মধ্যে বাইং পাওয়ারটাই কমে যাচ্ছে। ইভেন আগের দিন বন্ধুদের সাথে গল্প করতে গিয়ে শুনলাম যে এখন যেই বড় বড় বাড়িগুলো আছে, মানে ধরুন এই 5 বেডরুমের যে বাড়িগুলো, তার সাথে ধরুন 3টে বাথরুম বা 4টে বাথরুম, সেই বাড়িগুলো এখন বিক্রিই হচ্ছে না, কেননা মানুষের কাছে সেই বাইং পাওয়ারটাই নেই। তাই ক্যানাডার ইকোনমি একটু তো হিট করেইছে, আর অনেকে আবার বলছে যে আগামী 6 মাসে নাকি এখানে একটা বিশাল রিসেশন আসতে চলেছে। সেই দিনকে ঘুরতে গেছিলাম মলে, কিছু একটা কেনাকাটা করতেই গেছিলাম, দেখলাম একটা বিশাল বড় লাইন কোনো একটা স্টোরের বাইরে। আমি তো দেখেই ভাবলাম হয়তো কোনো অফার চলছে যার জন্যে এত বড় লাইন, আর সেটা একটা দোকানের বাইরে না, বেশ 2-3টে দোকানের বাইরে। আমি তো ভাবছি যে কি ডিসকাউন্ট দিয়েছে, যেটা হয়তো শুনিনি, বা আমিও কি গিয়ে কথা বলবো কি না। ও মা, খবর নিতে দেখলাম যে একটা বা দুটো যে হায়ারিং পজিশন আছে স্টোরের মধ্যে, তার জন্যে বিশাল বড় লাইন, মোস্টলি স্টুডেন্টদের লাইন। আর এই ঠান্ডার মধ্যে ওই লাইনে দাঁড়িয়ে ভ্যাকেন্সি একটা বা দুটোর জন্য অ্যাপ্লাই করাটাও সাংঘাতিক চাপের। আগে এই কলেজগুলো সামার ব্রেক হলে সব জায়গাতেই বেশ ভালো মতন হায়ারিং হতো, মানে এই টিম হর্টনস থেকে, ওয়ালমার্ট থেকে এখানে স্টুডেন্টরা কাজ করতো, আর সেটার থেকে ওরা পয়েন্টস পেত, যেটা ওদেরকে ইউনিভার্সিটিতে হেল্প করতো। সেটাও এখন বন্ধ হয়ে গেছে, কেননা লোকজন এই টিম হর্টনস বা ওয়ালমার্টের মতন রিটেল চেনগুলোতেও অবধি এত ভ্যাকেন্সি নেই। তাই সব মিলিয়ে একটা জব ক্রাইসিস সিচুয়েশন বলুন, বা স্টুডেন্টদের জন্য তো আরও বেশি করে, সবার জন্যেই অবশ্য, শুধু যে স্টুডেন্ট সেটা বলবো না, একটা সাংঘাতিক জায়গায় পৌঁছেছে। আর এটা যে শুধু ক্যানাডাতে সেরমটা না, পুরো নর্থ আমেরিকাতেই হিট করেছে। আবার ইন্ডিয়াতে শুনছি নাকি সোনার দাম প্রচণ্ড বেশি। জেনারেলি সামারে এখানকার জব মার্কেট ভালো হয়,
কেননা এখানে ফিনান্সিয়াল ইয়ারটা শুরু হয় জানুয়ারি মাস থেকে। প্রথম কোয়ার্টারে বেশ কিছু প্ল্যানিং হয়, নতুন প্রজেক্টস আসে, আর এই মার্চ এপ্রিল থেকে ভ্যাকেন্সিগুলো সব খোলে। কিন্তু এবার তো ভ্যাকেন্সি থাকা দূরের কথা, ইনফ্যাক্ট যেই এক্সিস্টিং পজিশানগুলো ছিল সেগুলোও বা মার্জ করে দিচ্ছে, মানে নতুন লোক নেওয়ার থেকে দুজনকে একসাথে আরেকটা প্রজেক্টে দিয়ে দিচ্ছে। অনেক স্টুডেন্টরা বা এখানে ক্যাশে কাজ করতো, কেননা প্রত্যেকেরই তো লোন থাকে, ধরুন সেই লোনগুলো প্রত্যেককেই চোকাতে হয়। তো মোস্টলি স্টুডেন্টরা একটা দুটো কাজ করে সেই আওয়ার্সটা যেটা আছে অন্টারিওর বা প্রত্যেকটা প্রভিন্সেরই একটা আওয়ার্স থাকে, সেই অনুযায়ী তারা কাজ করতে পারে। তো অনেকেই বা এক্সট্রা কাজ করে, এক্সট্রা আওয়ার্স করে সেই লোনগুলো চোকাতো। বাট এখন শুনলাম সেই জিনিসও বন্ধ হয়ে গেছে। এত কষ্ট করে এখানে পড়াশোনা করে ধরুন ব্যাংক থেকে লোন নিয়ে সেটা যত তাড়াতাড়ি সম্ভব যদি দিয়ে দেওয়া হয় তাই ভালো। আর সেটা যদি না করতে পারে বলুন তো কতটা কষ্টকর। এখন বিকেল বিকেল বেরোলাম একটুখানি কার ওয়াশ করাতে। না, কার ওয়াশ এক্স্যাক্টলি করাতে বেরোয়নি, বেরিয়েছিলাম একটু গ্রসারি করব বলে। হঠাৎ করে এই কার ওয়াশের সামনে দিয়ে যেতে গিয়ে দেখলাম যে আজকেই তো আমাদের কার ওয়াশের ডেট আছে। তাই চট করে ঢুকে, এই সময়টায় খালিও ছিল, তাই একটুখানি গাড়িটা ধুয়ে নেওয়া। গাড়িটা ধোয়ার পর এখানে কিন্তু ভ্যাকিউমও করা যায়, তাই পাশেই একটা জায়গা থাকে যে ভিতরটা যদি আপনি ভ্যাকিউম করতে চান সেই ক্ষেত্রে আপনার কাছে 1 মিনিট বা 3 মিনিটের একটা টাইম উইন্ডো থাকে, তার মধ্যে আপনি করাতে পারেন। কালকে আর আপনাদের সাথে গল্প করা হয়নি, আজকে সকাল সকাল ভাবলাম একটুখানি অমলেট খাই, এটাই ব্রেকফাস্টে, তারপরে কাজে বসে যাব। আর সারাদিন খুব একটা কথা গল্প হয় না, একদম বিকেলবেলা আজকে উঠলাম। আজকে আর চা বানাতে বাড়িতে ইচ্ছা করছিল না, তাই ভাবলাম এই পাশেই একটা পাকিস্তানি দোকান আছে, চায় অ্যান্ড চিল বলে, সেইখান থেকে একটুখানি চা খেলাম। আর এই দুধ চাটা খেয়ে পেটটা এতটাই ভরে যায় যে আর খুব একটা ডিনার করার খুব একটা ইচ্ছে থাকে না। তাই একটুখানি মাছের ঝোল ছিল, সেটা নিয়ে নিলাম, আর তার সাথে করলাম একটুখানি বেগুন ভাজা আর আলু সেদ্ধ। উইকডেসে যেহেতু অফিস থাকে বলে খুব একটা রান্নাবান্না করা হয় না, এই একটা দুটো পদই করি, কখনো বা মাছের ঝোল, কখনো একটু ডিমের কারি বা একটুখানি চিকেনের স্টু, বা কখনো একটুখানি সেদ্ধ ভাত। তার সাথে হয়তো একটা বেগুন ভাজা বা ভেন্ডি ভাজা কিছু একটা ভাজলাম, আর একটা কিছু সেদ্ধ দিলাম। চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা জানাবেন আপনাদের এই ব্লগটা কেমন লাগলো, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। আনটিল নেক্সট টাইম, টেক কেয়ার, বাই।